ইমানদারের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইমানদারের কালিমা আর মুনাফিকের কালিমা শুনতে এক হলেও এক নয়। কারণ ইমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কেউ নাই। আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম কি? আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের হুকুম মানব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের আইন বাস্তবায়ন করব, তার নাম আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমি একটা কাজও করব না। আল্লাহ যে পথে যেতে নিষেধ করেছেন ওই পথে আমি যাব না। এই মানসিকতা নিয়ে কাজ করে যারা এগিয়ে যেতে পারবে তারা হবে ইমানদার। আর যারা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু কর্মগতভাবে একটা বিধানও আল্লাহর মানে না, তারা মুখে মুখে ইমানদার দাবি করলেও মূলত তারা ইমানদার না, তারা হয়ে যাবে মুনাফিক। জোরে কোন, তারা কি হবে? আমাদের সমাজে এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলতে পারে অন্তর থেকে এবং লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে যদি মৃত্যুবরণ করতে পারে, তাইলে তার পুরস্কার আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও সাহাবীরা, মান মাতা ওয়া হুয়া ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের উপরে বাস্তবায়ন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবিচল থাকবে, এর উপরে অবিচল থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর জান্নাত আল্লাহ ওই বান্দার জন্য ওয়াজিব করে দেবে। আরেকবার বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে জান্নাত পাবে, বিষয়টা এমন নয়। বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে এবং সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, কোনো মালিক নাই, আমি সারা জীবনে এক আল্লাহর হুকুমই মানব। আমি যদি মসজিদে যাই মসজিদেও আমি আল্লাহর হুকুম মানব। আমি যদি ব্যবসা করি ব্যবসার মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি পরিবারে ঢুকি পরিবারের মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি চাকরি করি চাকরির মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি কোনোদিন রাজনীতি করে সংসদের মধ্যে ঢুকে যাই, সংসদের মধ্যে ঢুকে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে সংসদের ভেতরেও আমি আল্লাহর হুকুমই মানব। এটা হচ্ছে কালিমার দাবি। ইমানদার যেখানেই যাবে সেখানেই সে একজনের হুকুম মানবে, তিনি কে? এখন আমাদের দেশের মানুষ কালিমাটা আসলে বোঝে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে সুদ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে ঘুষ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে আরেকজনের সম্পদ মাইরা খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মিথ্যা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মানুষ মারার রাজনীতি করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাইলে বোঝা গেল আমাদের ওই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতেই পারলো না, কালিমাটার মর্মার্থ তারা বুঝতে পারলো না। আমার ভাইরা, ইমানদারের কালিমার দাম আল্লাহর কাছে অনেক। ওই ইমানদারের কালিমার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, তবে বেঈমানের কালিমার কোনো দাম আল্লাহর কাছে নাই। মিশরের বিখ্যাত একজন মুফাসসির, তার নাম ছিল সৈয়দ কুতুব। আমি রমজানে মিশর সফর করেছিলাম। মিশরের বিখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, তিনি একটি জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ লিখলেন। ওই তাফসিরের নাম তিনি দিলেন তাফসির ফি জিলালিল কোরআন। ওই তাফসির পড়ার পরে মিশরের যুব সমাজ আল্লাহর প্রকৃত পরিচয় পেয়ে গেল। ওই তাফসির পাওয়ার পরে মিশরের যুবকেরা আন্দোলনের রাস্তায় নেমে পড়ল। মিশরের তৎকালীন ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের। মিশরের যুব সমাজ ওই মুফাসসিরের লেখা তাফসির পড়ে উজ্জীবিত হয়ে গেল। তারা বলল, আমরা আল্লাহকে ছাড়া কাউকে মানি না। যে আল্লাহর বিধান দিয়ে মসজিদ চলতে পারে ওই আল্লাহর বিধান দিয়ে দেশটাকেও চালানো লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাই, মসজিদ চলে আল্লাহর বিধানে নাকি সভাপতির বিধানে? মসজিদ চলে এক আল্লাহর বিধানে।
এই জন্য সভাপতি যদি কোনোদিন জামাতের সময় 10 মিনিট দেরি করে আসে, আমরা সভাপতির জন্য দাঁড়ায়া থাকি না, আমরা আমাদের নামাজ শুরু করে দেই। কারণ মসজিদের নামাজ কারো জন্য আকপিস করা আহারে যাবে। তাইলে আমার ভাই জবাব দেন, এই যে এটা তো মসজিদ তো না, এই যে আমাদের সাথেই যে মসজিদ, আবার তাকায় দেখে যে আসলে মসজিদ আছে নাকি। বিশ্বাস নাই দি হুজুর কইলে আসলে আছে নাকি দেখি। আমার ভাই লক্ষ্য করেন, এই যে আমাদের মসজিদ, এই মসজিদ চলে ব্যাপারী পাড়ার মানুষের কথা অনুযায়ী না আল্লাহর কথা অনুযায়ী? এই যে মসজিদ, এই মসজিদ চলে আল্লাহর বিধানে না আমাদের বিধানে? অবশ্যই আল্লাহর বিধানে। এই জন্য আল্লাহর বিধানে মসজিদ চলে বিধায় মসজিদের মধ্যে একটা শান্তির পরিবেশ সর্বত্র আছে না নাই? দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, মসজিদের পরিবেশ খারাপ হয় না। এর প্রমাণ মসজিদের মধ্যে একই কাতারে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত সব আছে না নাই? পীরের মুরিদ আর পীরের মুরিদ ছাড়া মাযহাবি আর লা মাযহাবি সব মানুষ একটা জায়গায় এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো মারামারি করে না। ওই জায়গাটার নাম কি? আর মসজিদের বাহিরে বের হয়ে লাগে মারামারি। তার কারণ কি? তার কারণ মসজিদ চলে আল্লাহর বিধানে। এখানে ধনী গরিব আমির ফকিরের কারো কোনো মান মর্যাদা আলাদাভাবে দেওয়া নাই। এখানে যে আগে আসবে সে আগেই জায়গা পাবে। আল্লাহর বিধানে মসজিদ চলায় মসজিদের পরিবেশ যেমন শান্তিপূর্ণ রয়েছে, ও আমার জাতি ভালো করে শুনে নাও, ওই আল্লাহর বিধানে যদি তোমরা তোমাদের সংসদ চালাতে পারো, ওই আল্লাহর বিধানে যদি তোমরা তোমাদের দেশটাও চালাতে পারো, তাহলে মসজিদের পরিবেশ যেমন শান্তিপূর্ণ, দেশের পরিবেশ হয়ে যাবে তেমন শান্তিপূর্ণ। এখন আমরা মসজিদ চালাই আল্লাহর বিধানে, আর সমাজ চালাই ভণ্ড নেতার কথায়। এই জন্য মসজিদে শান্তি আছে কিন্তু সমাজে নাই। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমার কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া। আমি মসজিদে যেই আল্লাহকে মানবো, আমি সমাজেও সেই আল্লাহকেই মানবো, ঠিক না বেঠিক? মিশরের বিখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করলেন, কোরআনের ব্যাখ্যা করলেন। তার ব্যাখ্যা শুনে যুব সমাজ, তৎকালীন প্রেসিডেন্ট যে ছিল জালিম জামাল আব্দুল নাসের, ওই জামাল আব্দুল নাসেরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। মিশরের যুবকেরা বলল, এই জালিম স্বৈরাচার ক্ষমতা থেকে নাম, তোর কথা মতো আর মিশর চলবে না, মিশর চলা লাগবে কার কথা মতো? গোয়েন্দা সংস্থা খবর দিয়ে দিল জামাল আব্দুল নাসেরের কাছে। কি ব্যাপার? জামাল আব্দুল নাসের বলল, কি ব্যাপার, হঠাৎ যুবকেরা রাস্তায় নামছে কেন, আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে কেন? গোয়েন্দা বিভাগ বলল, শোনেন, এমন একজন মুফাসসির এসেছে যার তাফসির শুনে যুবকেরা সত্যের পথ পেয়ে গেছে। এখন তারা আপনার মতো জালিম স্বৈরাচারের কথা শুনতে চায় না। আমার ভাই, বাংলাদেশেও আমরা এমন একজন মুফাসসির পেয়েছিলাম যিনি 50 বছর একাধারে কোরআনের তাফসির করেছেন, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে। জীবনের শেষ 13টা বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। আমার বিশ্বাস, তিনি যদি জীবনের শেষ 13টা বছরও মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিয়ে যেতে পারতেন, তাহলে আরো হাজার হাজার মানুষ হয়তো ইসলাম গ্রহণ করে ফেলতো। মিশরের সেই মুফাসসিরের উপরে 144 ধারা জারি করে জামাল আব্দুল নাসেরের সরকার সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে জেলখানায় আনলো। এনে বলল, তুমি যে তাফসির লিখেছো সাংঘাতিক অপরাধ করেছো, এই তাফসির পড়া আমি নিষিদ্ধ করলাম মিশরে, আর তোমারও ফাঁসিতে ঝুলাবো। কারণ যুগে যুগে জালিমের হাতিয়ার মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু না, কারণ জালিমের হাতে আছেই ওইটা। সৈয়দ কুতুব বলল, আমার কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? জামাল আব্দুল নাসের বলল, আরে ফাঁসিতে চলাইবা, দিন তারিখ ঠিক করো। দিন তারিখ ঠিক করা হলো। আজ কিছু সময় পরে সৈয়দ কুতুবের ফাঁসির ঠিক আগ মুহূর্তে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়ছে।
সুবহানাল্লাহ কইলেন না? ফাঁসির আগ মুহূর্তে বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। আর অল্প কিছু সময় পরে ফাঁসি। এমন সময় আরেকজন হুজুর আসলো, আমার মতো দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এসে সাইয়েদ কুতুবের সামনে বসলো। বসে বলল, হুজুর আমাকে পাঠানো হয়েছে, আমি জেলখানার ভেতরে যেই মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, আমি এই জেল মসজিদের ইমাম। আচ্ছা, ভালো কথা। হুজুর আর কিছু সময় পরে তো আপনার ফাঁসি। বলে, হ্যাঁ এটা আমি জানি। বলে, হুজুর আমি যেহেতু এখানে দায়িত্বরত ইমাম, আমাকে পাঠানো হয়েছে, আমার দায়িত্ব হচ্ছে যাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির আগে আমি তাদেরকে একটু কালিমাটা পড়ায়া দেই। এটা আমার এক্সট্রা একটা চাকরি। ইমামতিটা এক্সট্রা একটা, আবার ফাঁসির আসামির কালিমা পড়ায় দেওয়া এটা আলাদা একটা চাকরি, এর জন্য কিছু বোনাস পাই। এবার হুজুর আপনি কালিমাটা পড়েন। সাইয়েদ কুতুব তার চেহারার দিকে তাকিয়ে থাকলেন। কিছু সময় পরে বললেন, ভাই তুমি আমার কালিমা পড়াতে এসেছো, তোমার কি মনে হয় কালিমা আমি পারি না, কালিমা আমি বুঝি না? কয়, হুজুর পারেন জানি। তাহলে আসছো কেন? কয়, আসছি তার কারণ আমি যদি আপনার কালিমা পড়াই তাইলে আমার কিছু বেতন বোনাস বাড়বে। সাইয়েদ কুতুব এবার বললেন, ভাই রে, যে কালিমার ব্যাখ্যা লেখার কারণে জালিম স্বৈরাচার জামাল আব্দুল নাসের আমারে ফাঁসিতে ঝুলাচ্ছে, ওই একই কালিমা আবার তুমি আমারে পড়াবা। ওই কালিমার কারণে ওই স্বৈরাচার আবার তোমারে হালুয়া রুটি দিয়ে পালতেছে। তাইলে বোঝা লাগবে তোমার কালিমা আমার কালিমা দেখতে এক হলেও আসলে এক না। তোমার কালিমার কোনো দরকার আমার নাই, তার কারণ তোমার কালিমা তোমারে হালুয়া রুটি খাওয়ায়, আর আমার কালিমা আমারে ফাঁসির রশিতে ঝুলায়। যা, তোর কালিমার কোনো দরকার আমার নাই, কারণ আমি এমন কালিমা বুঝেছি আমি প্রয়োজনে আমার কালিমার দাবিতে অটুট থাকার জন্য জীবনও দিয়ে দিতে পারি। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল জালিম ছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা যাও ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউনের কাছে গিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনের কাছে গিয়ে মুসা নবী বলল লা ইলাহা। কি বলল? সবাই বলেন, মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে বলল কি? তার মানে আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা। ফেরাউন তখন মুসা নবীরে চুমা দিছে, আহো ভাতিজা আহো। ফেরাউন রেগে গেল। ফেরাউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আমার কাছে আরেকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমার মতো মুসারে আমি কারাগারের মধ্যে বন্দী করে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই, এই কথা বলার পরে মুসা নবী ভয় পায়া আর জীবনে কোনোদিন আসে নাই। হ্যাঁ, এই কথা শোনার পরে মুসা নবী কি ভয় পায় চলে গেছে? না, বরং তিনি আল্লাহর দাওয়াত ফেরাউনের সামনে দিয়ে গিয়েছে। এখন এখানে আমরা যারা বসে আছি একটা সরল প্রশ্ন করব, জবাব দিবেন। আমাদের সবার ইলাহ একজন, তিনি আরো জোরে। এজন্য আমরা সবাই বলতে পারি লা ইলাহা। এখানে এই বিষয়টা সবাই বললেন, কোনো সমস্যা নাই, কারণ আপনারা ভালো করে জানেন এখন হুজুরের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আওয়াজ দিলে তো আমারে কেউ ধরবেও না, মারবেও না, আমার ভয় কি? আমার ভাই, তবে একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন, যদি আমাদের কাছে কোনো জালিম স্বৈরাচার এসে বলে কালিমা ছেড়ে দিতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে, আল্লাহর নাম নেওয়া যাবে না, ওই মুহূর্তে কি আল্লাহর নামটা জবানে রাখতে পারবেন? পারবেন? ফেরাউনকে মুসা বলল, মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, ও মুসা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। আরেকবার যদি আল্লাহর কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই জেলের মধ্যে তোমার ঢুকায় দেব। তিনি তবু ফেরাউনের হুমকি ধামকির মুখে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে গেলেন, আল্লাহু আকবারের ধ্বনি তিনি তুলে গেলেন। আজ এখানে আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর জিকির করতে পারি, আমাদের কোনো ভয় নাই, সমস্যা নাই, কারণ এই মুহূর্তে এখানে আমাদেরকে কেউ মারতে আসছে না। কিন্তু আমাগুরাবাসী ভালো করে জবাব দিবেন, আল্লাহ না করুক, আল্লাহ না
করুক, যদি আমার দেশের পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, কোন জালিম স্বৈরাচার অত্যাচারী যদি আমাদের মাথায় অস্ত্র রেখে বলে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের সামনে দাঁড়িয়ে কারা কারা বলতে পারবে আমার রব আল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, বান্দা আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের আর কোনো মালিক। এবার আমরা যদি বলি আল্লাহ আপনি আমার মালিক, আমি বুঝলাম, তবে আপনার কি আরো কোনো পরিচয় আছে নাকি? আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। তিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। আমার আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবেন, তিনার নাম কি? আমরা বললাম আল্লাহ আর কোনো পরিচয় আপনার আছে নাকি, আমরা জানতে চাই। আল্লাহ বলে, বান্দা আল কাইয়ুম, আমি সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক। আকাশ ও জমিন যে টিকে আছে, টিকে থাকার পেছনে একজনের অবদান আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি কাইয়ুম, সব কিছুর নিয়ন্ত্রক আমি নিয়ন্ত্রণ করি। বিজ্ঞান বলছে যেই সূর্য আমাদের আলো দেয়, এই সূর্যটা আল্লাহ তাআলা এমন এক জায়গায় ফিট করেছেন, যদি এই সূর্যটা কোনোদিন তার জায়গা থেকে, কক্ষপথ থেকে 1 সেন্টিমিটারের নিচের দিকে যদি কোনোদিন নেমে আসতো, তাহলে গোটা পৃথিবীর সাথে সাথে জ্বলে পড়ে ব্লাস্ট হয়ে যেত। আবার বিজ্ঞান বলে সূর্যটাকে আল্লাহ এমন জায়গায় রেখেছেন, 1 সেন্টিমিটার যদি কোনোদিন উপরের দিকে উঠে যেত, তাহলে সারা দুনিয়া একদম বরফ হয়ে শেষ হয়ে যেত। তাইলে সূর্যটাকে এমন এক কক্ষপথে রেখে প্রতিদিন যিনি সুন্দরভাবে ঘোরাচ্ছেন, নিয়ন্ত্রণের মালিক যিনি, তার নাম কি? আমরা বললাম আল্লাহ আপনি যে এত কিছু করেন, এত ক্ষমতাধর, আপনার কি কোনো ঘুমের দরকার হয় না, কোনো বিশ্রামের দরকার হয় না? আল্লাহ বলে, ও বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুমের দরকার নাই, আমার কোনো বিশ্রামের দরকার নাই। সুবহানাল্লাহ। আমার ভাই ঘুমের দরকার কেন হবে? আল্লাহর তো কোনো দুর্বলতা নাই, আর যার দুর্বলতা নাই তার ঘুমও আসে না। ঘুম কখন আসে? সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, কাজ করেছেন, সন্ধ্যার দিকে যদি শুয়ে পড়েন দেখবেন ঘুম চলে আসবে। যেই দিন শরীর দুর্বল হবে বেশি, ওই দিন শরীর ঘুম লাগবে বেশি। কিন্তু আমার আল্লাহ এমন মালিক, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, এই জন্য আল্লাহর ঘুমও নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, মূসা হঠাৎ এই প্রশ্ন কেন? মূসা নবী বলে, আল্লাহ আমার বড় জানতে ইচ্ছে করে। আল্লাহ বলে, মূসা শুনে নাও, আমি কেন ঘুমাই না, কি জন্য ঘুমাই না, আজকে জবাব দিব না, কালকে জবাব দিব। তুমি এক কাজ করো, মাটির ছোট 2টা পাত্রে এমন 2 গ্লাস পানি নাও, 2টা মাটির গ্লাসে 2 গ্লাস পানি নিয়ে আজকে রাত্রে দাঁড়ায় থাকবা, আগামীকাল সকালবেলা গ্লাস আর পানি নিয়ে আমার দরবারে হাজির হবা, তোরে সাইনাই আসবা, সেখানে আমি কেন ঘুমাই না সের ব্যাখ্যা তোমাকে দিয়ে দেব। মূসা আলাইহিস সালাম 2টো ছোট্ট মাটির গ্লাসে পানি নিলেন, ডান হাতেও পানি বাম হাতেও পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বেশ কিছু সময় পরে মূসা নবীর ঘুম চলে এসেছে। ঘুমের আগে ঝিমুনিতে একটু ধাক্কা মারছে, সাথে সাথে 2 হাতের পানির গ্লাস মাটিতে পড়ে, গ্লাসও ভেঙে গেছে, পানিও শেষ। সকালবেলায় মূসা আলাইহিস সালাম তুরে সাইনায় চলে গিয়েছেন। আল্লাহ বলে, কি ও মূসা,
একাকে আসছো কেন? তোমার হাতে তো পানির গ্লাস থাকার কথা, গ্লাস কই? মুসা নবী বলে, আল্লাহ, রাত্রেবেলা হঠাৎ ঘুমে একটা ধাক্কা দিয়েছে, ওই ধাক্কার কারণে গ্লাসও নাই, এখন আর পানিও নাই। আল্লাহ বলে, মুসা রে, দুইটা ছোট্ট গ্লাস হাতে ধরায় দিলাম, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়ায় থাকতে পারলা না, ঘুমের ধাক্কায় গ্লাসও শেষ, পানিও শেষ। আর আমি তোমার এমন মালিক, আকাশ ও জমিনের কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছে। এখন আমি যদি কখনো ঘুমায় যাই, তোমার হাতের 2টা গ্লাস পরে যেমন তছনছ হয়ে গেছে, আমি তোমার আল্লাহ যদি কোনোদিন ঘুমায়, আকাশ ও জমিনটাও তছনছ হয়ে যাবে। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র মালিক একজন, তিনি কে? এরপরে আল্লাহ বলে, বান্দারে, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত তোমার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে? আমার ভাই লক্ষ্য করেন, বাংলাদেশে এমন অনেক ভণ্ড পীর আছে যারা তার মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, হাদিয়া তোফা দিবা, ওরসে গরু ছাগল দিবা, নামাজ কালাম পড়লে পড়ো, না পড়লে নাই, রোজ হাসরে আমি পীর সাহেব তোমারে পার করার দায়িত্ব নিলাম। এমন ভণ্ড আছে না নাই? বিভিন্ন জায়গায় এমন মাজার আছে যেখানে যাওয়ার পরে মানুষ তাদের ঈমান হারায় ফেলে। পীরের দরবারে যাওয়া খারাপ না, প্রয়োজন হলে যেতে পারেন, তবে পীরের দরবারে যাবেন শেখার জন্য, পীরের দরবারে যাবেন ইসলামকে পরিপূর্ণ পালন করার জন্য। যদি এমন হয় যে আগে নামাজ পড়তো না, এমন এক পীর সাহেবের কাছে গেছে যেখানে যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ নামাজ শুরু করেছে, তার মানে বোঝা লাগবে তার পীরটা ভালো, তাকে নামাজ ধরাই দিছে। আগে দাঁড়িয়ে রাখতো না, পীর সাহেব হুজুরের কাছে যাওয়ার পরে এখন দাঁড়িয়ে রাখে। আগে সুন্নাহ মানতো না, এখন সুন্নাহ মানে। আগে কোরআন পড়তো না, এখন কোরআন পড়ে। বিষয়টা যদি এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা যদি এমন হয় আগে নামাজ যাও পড়তো, এমন পীরের কাছে গেছে সেখানে যাওয়ার পরে এখন আর এটাও পড়ে না, তাহলে সমস্যা। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে রোজ হাসরে আমার অনুমতি ব্যতীত তোর জন্য সুপারিশ করবে? তুমি তো মনে করছো তোমার পীর বাবা তোমার সুপারিশ করে পার করায় দিবে, অথচ এই পীরের অবস্থা সেদিন কি হবে সেটা তো সে নিজেও জানে না। আমার ভাই ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আপন বাবা তার সন্তানকে রেখে পালায়া যাবে, এমন আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে রেখে পালায়া যাবে, বাবা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে তার বাবারে দেখে পালায়া যাবে, ভাই তার বোনকে দেখে পালিয়ে যাবে। এখন বাবা যদি সন্তানকে রেখে পালিয়ে যায়, তোমার পীর সাহেবে তো কারো না কারো সন্তান, কারো না কারো বাবা, তোমার পীর সাহেব তো নিজেই তার বাবা তার সন্তানরে দেখে পালায়া যাবে, তাইলে তুমি মুরিদের খবর কি হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, কোরআনে আল্লাহ বললেন শাফাআতের মালিক আমি আল্লাহ তাআলা। আমার ভাই নবীরা শাফাআত করবে, শহীদেরা করবে, আলেমেরা করবে, হাফেজরা করবে,
এই সবগুলো পয়েন্ট হাদিসের মধ্যে আছে না নাই? তবে হ্যাঁ, নবী রাসূল সিদ্দিক সালেহীন শাফাত করবে তখন, আল্লাহর অনুমতি আসবে যখন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনোদিন কারোর জন্য শাফাত করতে পারবে না। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। ওই কঠিন দিনে রহমানের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ যার প্রতি খুশি থাকব সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য আমরা যদি সুপারিশ পেতে চাই, শাফাআত যদি পেতে চাই, তাইলে সর্বদা আল্লাহ যেন আমার প্রতি রাজি খুশি থাকে, সেই দিকে আমাদের আমল করার দরকার আছে না নাই? এখন আমাদের দেশের মানুষ রাজি খুশি আল্লাহরে যা করাবে তার চাইতে বেশি করায় তার পীরকে, তার হুজুরকে আর তার নেতারে। আল্লাহ রাজি খুশি হবে এমন কাজের চাইতে পীর রাজি খুশি হবে, নেতা রাজি খুশি হবে এমন কাজ বেশি করে। এই বিষয়টাই ভয়ঙ্কর, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ শাফাত পাবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। যে উম্মতেরা গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, তবে গুনাহ করার পরেও তারা তাওবা করবে, আমি নবীর শাফাআত আমার ওই তওবাকারী ওই গুনাহগার উম্মতের জন্য আমি নবী রেখে দিলাম। আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, রাসূলের শাফাআত ছাড়া, বুঝেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এখানে আপনারা যারা বসে আছেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাবেন এমন হিম্মত আছে? রাসূলের শাফাআত আমাদের সবার দরকার আছে না নাই? এখন রাসূলের শাফাআতের জন্য রাসূলের আদর্শ অনুসরণের দরকার আছে না নাই? এখন আমার দেশের মানুষ রাসূলের আদর্শ অনুসরণ করে না, করে তার নেতার আদর্শ অনুসরণ। নেতা পালায়া বিদেশ গিয়া বৈশা আছে, আরামায় সে জীবন কাটাচ্ছে, আর কর্মীরা সেই নেতার কথা শুই না রাস্তায় নেমে মারামারি করে, আছে না নাই? আহারে আহ, বিবেক নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। তোমার নেতা বিদেশে আরামায় সে জীবন যাপন করে, আর তোমার রাস্তায় নামায় মার খাওয়ায়। আরে তোমার নেতা যদি তোমার এতই বেশি ভালোবাসতো, তাহলে ওই নেতা আগে সেফ এক্সিট নিয়ে পালায় যেত না, আগে তোমার কথা চিন্তা করত। যেই নেতা বিপদে পড়ে আগে নিজের পরিবার নিয়ে পালায়া যায়, তোমার কথা চিন্তা করে না, এমন নেতার পেছনে দৌড়ানো বাদ দিয়ে এমন রাসূলের পেছনে আসো যে রাসূল তার উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। এমন রাসূলের কাছে আসো, তোমার নেতা পালায় যেতে পারে, তবে তুমি যদি সেই রাসূলের সুন্নাহ অনুসরণ করো, রাসূল তোমাকে ছাড়া কোথাও যাবে না। আপনি দেখেন, যখন আল্লাহ তাআলা হিজরত করতে বললেন যে নবী মক্কায় আর থাকা যাবে না, মদিনার দিকে চলে যান, তখন রাসূল কিন্তু চাইলে মদিনাতে, মক্কায় তখন অনেক সাহাবী হয়ে গেছে, রাসূল কিন্তু চাইলে সব সাহাবীরে ফালায়া আগে নিজে বাঁচার জন্য আগে দৌড় মারতেন। কিন্তু রাসূল করলেন কি, সব সাহাবীকে ধীরে 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 আগে বর্ডার পার করে দিলেন, মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। সব সাহাবীকে বের করার পরে সবার শেষে রাসূল নিজে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, একজন মানুষ থাকতে রাসূল বের হন নাই, যদি না তার ক্ষতি হয়, যদি সে না যেতে পারে। এজন্য রাসূল আমার এমন নেতা, যেই নেতা দুনিয়াতে তার সাহাবীদেরকে ছেড়ে, তার সাথীদেরকে ছেড়ে বিপদের দিনও আগে যান নাই। আমরা ঈমান রাখি ওই নবী আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ফালায়া কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে যাবে না, আমাদের কথা চিন্তা করবে, আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কি না? এই হুজুর নিয়ে আসেন, 11টা বেজে যাচ্ছে। আমার ভাই দেখেন, আল্লাহর হাবিব কি বলেন,
আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কাছে পাঠালেন। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুটো অফার দিয়ে দিলেন আমার জন্য। এই দুটো অফারের যে কোনো একটা অফার আমি বাছাই করে নিতে পারবো। ফেরেশতা এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনার জন্য দুটো অফার আছে। এক নাম্বার অফার হচ্ছে, একটা অফার যদি নেন আবার আরেকটা নিতে পারবেন না, যে কোনো একটা বাছাই করতে হবে। এক নাম্বার অফার হচ্ছে বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ, অর্থাৎ আপনার অর্ধেকটা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে। বর্তমান পৃথিবীতে মানুষ 800 কোটি, রাসূলের উম্মত দাবি করে এমন মুসলমান আছে 200 কোটি বর্তমান পৃথিবীতে। আর এর আগে আরো কত শত কোটি চলে গেছে তার কোনো হিসাব নাই। আবার এরপরে আরো কত শত উম্মত আসবে তারও হিসাব নাই। ধরেন কিয়ামত পর্যন্ত যদি 500 কোটি উম্মত হয় অথবা 1000 কোটি উম্মত হয়, আল্লাহ তাআলা বিনা হিসাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে রাসূলের উম্মত হওয়ার জন্য জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা অফার, রাসূল এখনো নেয় নাই। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নাম্বার অফার কি? ফেরেশতা বললেন, 2 নাম্বার অফার হচ্ছে শাফাআহ। আল্লাহ তাআলা অর্ধেক উম্মতকে জান্নাত দিবে না, বরং আপনাকে শাফাআতের অনুমতি দিবে। আপনি বাছাই করে করে শাফাআত করে করে আপনি আপনার মন মতো জান্নাতে নিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহকে বাসা গিয়ে বলবেন। রাসূলের শাফাআত কি চান? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ফাখতারতু শাফাআহ, আমি প্রথম অফারটা বাছাই করলাম না যে একটানে অর্ধেক জান্নাতে চলে যাবে, না, বরং আমি বাছাই করলাম দ্বিতীয়টা, যে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। তবে আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমার সুপারিশ আমার ওই উম্মতের জন্য হবে, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার যেই উম্মত কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আর কেউ যদি শিরিক করে মারা যায়, আমি নবী তার জন্য সুপারিশ করব না। এজন্য আমার ভাইরা, আমরা যদি শাফাআত পেতে চাই, তাহলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। তাইলে বোঝা গেল আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করা লাগবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকবে, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা, রহমানের অনুমতি লাগবে, আবার আল্লাহর সন্তুষ্টিও লাগবে। এখন আল্লাহর সন্তুষ্টির মধ্যে যদি আমরা জীবন কাটাতে পারি, আল্লাহ যেভাবে চলতে বলে সেভাবে যদি চলতে পারি, তাহলে আশা করা যায় রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব, আমরা যেন সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে চলতে পারি। ঠিক কি না? আমার ভাই, আমার যুবক, আলহামদুলিল্লাহ আজ আমি খুশি হয়ে গেলাম। আমি শুনলাম এই যুবকেরা নাকি 4-5 বছর ধরে এই আয়োজনটা করছে। আলহামদুলিল্লাহ, যুবকদের এই আয়োজন আপনারা বলেন খারাপ হয়েছে? আপনারা কি বলেন খারাপ হয়েছে? এই যে যুবকেরা আজকে হারাম গান বাজনা থেকে দূরে থেকে এত বিশাল একটা আয়োজন করলো, হাজার হাজার মানুষকে কোরআন শোনালো, আমরা দোয়া করি এই যুবকদেরকে যেন আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কবুল করে। আরো জোরে বলেন। আমার যুব সমাজ, অন্য কোনো দিকে তাকিও না, অন্য কোনো নেতার কথায় কারো গাড়ি ভাঙিও না, কারো রাস্তা বন্ধ করো না, কারো ঘরে আগুন দিও না। তোমার নেতা বিদেশে ঠিকই আরামায়েশ করছে, তোমারে ফালায় গেছে বিপদে। ওই নেতার আদর্শ বাদ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের পেছনে দৌড়াও। যে রাসূল তোমার জন্য দুনিয়াতে কেঁদেছে, আবার যে রাসূল তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা যেন সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন যেন সেই রাসূলের জীবনের সাথে মিলিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।